আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হবিগঞ্জের 4টি আসনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আসন হচ্ছে হবিগঞ্জ 1 আসন। হবিগঞ্জ 1 আসনে 11 দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী ছিলেন জনাব শাহজাহান আলী সাহেব। আমরা দাঁড়িয়ে আছি জনাব শাহজাহান আলী সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনি নির্বাচনের জন্য মাঠে নেমেছিলেন, সেখান থেকে এখন পর্যন্ত আপনি মাঠ পর্যায়ে কেমনটা কাজ করেছিলেন এবং মানুষের সাড়া কিভাবে কতটুকু পেয়েছেন? আমার তো জন্ম এই এলাকায়, এই মাটিতেই, আর আমি সিলেটে বসবাস করি 35 ইয়ার্স, প্রায় 35 বছর। তো এই দীর্ঘ পথ পরিক্রমায়ও অভ্যুত্থান পরবর্তী সময়ে না, আগ থেকেও এলাকার মানুষের সাথে আপনি যদি বিচরণ করেন জানবেন, চিকিৎসা সেবা দেওয়া বা মানুষের বিপদ মুসিবত, অন্যায়ভাবে হামলা মামলা শিকার, রোড অ্যাক্সিডেন্ট, যাবতীয় বিষয়ে আমি সম্পৃক্ত ছিলাম সামাজিক কার্যক্রমে। আর অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি প্রত্যেকটা গ্রামে গঞ্জে বিচরণ করেছি। একেবারে হাওর পাহাড় নদী নালা থেকে শুরু করে লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে মানুষের সমস্যা কি এগুলাকে আইডেন্টিফাই করা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল ভিজিট করেছি, ওই এলাকায় কি প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আইডেন্টিফিকেশনের জন্য আমার এই ভিজিট ছিল। আমি করেছি আলহামদুলিল্লাহ, এবং এইটা আইডেন্টিফাই করে আগামী দিনে কর্মপন্থা নির্ধারণের জন্য আমার এই সফরটা ছিল। আলহামদুলিল্লাহ, এই কাজ করতে গিয়ে আমার যারা জনগণ এরা বুঝতে পেরেছেন যে তাদের সঠিক নেতাকে ওনারা পেয়েছেন, এবং তাদের দুঃখ সুখ ব্যথা বেদনা, তাদের আগামী দিনের প্রয়োজনীয়তা আমার সামনে উপস্থাপন করেছেন, আমি নোট ডাউন করেছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা 11 দলের জোটের অন্য একজন প্রার্থী পেয়েছি। আমার যাবতীয় হোমওয়ার্ক যা আমি করেছি বিগত প্রায় 2 বছরে, এই টোটালটা আমার ভাই সিরাজুল ইসলাম মিরপুরকে সাথে নিয়ে আমি পরিপূরক হিসাবে অথবা সম্পূরক হিসাবে কাজ করে আগামী দিনের সামনের দিকে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাব। যারা আপনাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিল আপনাকে ভোট দিবে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? ডেফিনেটলি আমি বলবো যে আপনারা যে বা যারা আমাকে ভালোবেসেছেন, এই ভালোবাসার একটা মূল সূত্র আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া তাআলা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসে, ওইটা প্রকৃত ভালোবাসা। এর বাইরের কোনো ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। তো আমাকে যে বা যারা ভালোবেসেছিলেন, আমার বিশ্বাস এটা আল্লাহকে ভালোবেসেই আমাকে ভালোবেসেছিলেন। যদি আমাকে আল্লাহর জন্য ভালোবেসে থাকেন, তাহলে আমি যাকে ভালোবাসি আপনার ভালোবাসা ট্রান্সফার করে ওই জায়গায় যাওয়ার ক্ষেত্রে তো কোনো ত্রুটি থাকার কথা না বা কুণ্ঠাবোধ থাকার কথা না। যেহেতু বৃহত্তর স্বার্থে আগামী দিনের রিস্কা মার্কার যে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার সম্মানিত ভাই শায়েখ মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব, আমি আমার যাবতীয় অকণ্ঠ টপ টু বটম সমর্থন ওনাকে দিয়েছি। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার সাপোর্টার, আমার কর্মী, আমার যারা শুভানুদ্দায়ী, প্রত্যেকের প্রতি আমার আহ্বান, আমার অনুরোধ যে আপনারা লিওয়াজিল্লাহ আল্লাহর জন্য সিরাজুল ইসলাম মিরপুরকেও ভালোবাসবেন, রিস্কা মার্কায় ভোট দিবেন, এটা আমার প্রত্যাশা। এবছর তো ফার্স্ট আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। জি 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 জি, আগামীতে কি নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা আছে কিনা আপনার? নির্বাচন কোনো ফ্যাক্ট নয়, ইসলামী বিপ্লবের জন্য জাস্ট একটা উসিলা। এইটা আমি করব কি করব না আমার দল সিদ্ধান্ত নেবে, কিন্তু নির্বাচনকে টার্গেট করে আমার কোনো কাজ আমি করব না, এটা হারাম হয়ে যাবে। এর জন্য মানুষের কল্যাণ করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষের পাশে দাঁড়াবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নির্বাচনের জন্য নয়। স্পষ্ট বক্তব্য, নির্বাচনের জন্য নয়। দল যদি দেয় নির্বাচন করবো, না দিলে নাই। এখানে আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা বিলাসিতা নাই।